আমার আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করলেন। এবার বাইতুল্লাহ কেমন আল্লাহ গোটা পৃথিবীর জন্য আল্লাহ পথ প্রদর্শক বানাইলেন। ওহুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য পথ প্রদর্শক বানাইলেন। এবার আফ্রিকার মানুষগুলো বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করে, এশিয়ার মানুষগুলি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করে, ইউরোপের মানুষগুলি বাইতুল্লাহর দিকে মুখ করে আদায় করে। গোটা পৃথিবীতে যে যেখানে থাকে না কেন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করে। কারণ এই ঘরের মালিক কে? আরো ধরে বলেন কে? বাইতুল্লাহকে কেন্দ্র করে দুনিয়ার জীবনের যে উদ্দেশ্য আল্লাহ পাঠাইছেন গোলামি করার জন্য, বাইতুল্লাহকে কেন্দ্র করে আমি আমার মালিকের কুদরতি পাই সেজদা করব। এবার পূর্ব দিকের যারা পশ্চিম দিকে মুখ করে আল্লাহর কুদরতি পাই সেজদা আদায় করে, পশ্চিম দিকের যারা তারা পূর্ব দিকে মুখ করে আল্লাহর কুদরতি পাই সেজদা আদায় করে, উত্তরের দিকে যারা দক্ষিণের দিকে মুখ করে তারা আল্লাহর কুদরতি পাই সেজদা করে, দক্ষিণের যারা উত্তর দিকে মুখ করে আল্লাহর কুদরতি পাই সেজদা করে। গোটা দুনিয়ার মানুষ, আরে এশিয়ার মানুষ কালো হতে পারো, ধনী হতে পারো, গরিব হতে পারো, কিন্তু আল্লাহর গোলাম হিসাবে কোনো ভেদাভেদ নাই। কারণ সবার কিবলা এক, মালিক এক। তোমাদের কিবলাও বাইতুল্লাহ, ধনীর কিবলাও বাইতুল্লাহ, গরিবের কিবলাও বাইতুল্লাহ। আরে তুমি শিল্পপতি হও তোমারও কিবলা বাইতুল্লাহ, তুমি ইউরোপের হও তোমারও কিবলা বাইতুল্লাহ, আরে বাংলাদেশের হও তোমারও কিবলা বাইতুল্লাহ, দক্ষিণ এশিয়ারও তোমারও কিবলা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে আমার আল্লাহ সর্বপ্রথম এই জমিনে নির্মাণ করলেন। কার মাধ্যমে করলেন? প্রথমে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। কারণ এর আগে তো আর আদম পয়গম্বরও তখন তো আসেন নাই, এখন কে বানাইবেন? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম যেই জমিনে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরপরে আদম পয়গম্বরের মাধ্যমে এইভাবে করতে 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 বারবার বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ হলো। ঐতিহাসিক ইতিহাসের মধ্যে সবচেয়ে পরিচিত যে নির্মাণের কার্যক্রম, এটা আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট। বিদায় ইব্রাহিম খলিলুল্লাহর সাথে এটার সম্পর্ক। নূহ পয়গম্বরের প্লাবনের সময় গোটা পৃথিবী পানির নিচে, নূহ পয়গম্বর পানির উপরে, আর পুরা পৃথিবী পানির নিচে, বাইতুল্লাহ শরীফও পানির নিচে। এবার পানির নিচে বাইতুল্লাহ শরীফ শেষ, কিন্তু ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনের উপরে মাটি কাদা বালু সব উঠে এবার ফাউন্ডেশন মাটির নিচে পড়ে গেছে। যখন সব বিষয় সমাধান হলো, এবার আল্লাহর সিদ্ধান্ত হলো আবার তার ঘর বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবেন। বাইতুল্লাহ যেমন দামি ঘর, কারণ দামি কেন? কার ঘর? এমপির বাড়ি, মন্ত্রীর বাড়ি। বাহ, কি বুঝেন? খবরদার এদিকে দিও না, কারণ এটা বাড়ি খায়। মন্ত্রীর বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি, প্রেসিডেন্টের বাড়ি। আরে দুনিয়ার 5 বছরের ক্ষমতা পাইয়া যদি বাড়ির এত দাম হয়, ব্যক্তির কারণে বাড়ির দাম, তাহলে আবার আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর দাম হবে না। বিদায় ঘর যখন দামি, মালিক যখন দামি, মিস্ত্রি হবেন দামি মিস্ত্রি, ঠিক না? সবচেয়ে দামি মিস্ত্রি হবে। এবার মিস্ত্রি কে নির্বাচন করবেন? যার ঘর তিনি নির্বাচন করবেন। আমার ঘর বানাইতে হলে ইঞ্জিনিয়ার আমি ঠিক করব না আপনি ঠিক করবেন? এখন আপনি যদি এখন হুজুর আপনি ঘর বানাইতে আমি ইঞ্জিনিয়ার দিছি অমুকে কাজ করবো, বুঝলে আপনার মতো ভাগল তো দেখি আর এই জমিনও বহুত কম আছে। আর ঘর আমি বানাইতাম, ইঞ্জিনিয়ার কেউ হবে না হবে এটা আমার ব্যাপার। এখন ইঞ্জিনিয়ার মিস্ত্রি নির্বাচন করবেন কে? আল্লাহ। এবার ঘর দামি, এটা এই কাজের জিম্মাদার যাকে বানাইবেন তিনি হবেন সবচেয়ে দামি। এবার আল্লাহ দামি মানুষ নির্বাচন করলেন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ঘরের নাম হলো বাইতুল্লাহ, আর মিস্ত্রির নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সাহায্যকারী একজন দরকার, একা একা হবে না, সাহায্য লাগবে। বিদায় সাহায্যকারী যিনি হলেন, উনার উপাধি হলো জবিহুল্লাহ।
ঘরের নাম কি বলেন? ঘরের নাম কি? ঘরের মালিক কে? ঘরের মালিক খুদ আল্লাহ। ঘরের মালিক কে? ঘরের মালিক খুদ আল্লাহ। ঘরের মালিক কে? খুদ আল্লাহ। ঘরের নাম বাইতুল্লাহ। ঘর পুনর্নির্মাণের জিম্মাদার তার শান হলো খলিলুল্লাহ, সাহায্যকারী ওনার শান হলো জবিহুল্লাহ। এবার আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠাইলেন, কোথায় থেকে উঠাইলেন? মাটির নিচে যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন থেকে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। সাহায্যকারী ইসমাইল জবিহুল্লাহ। যখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল, কিছু উদ্ধৃত বালু থাকলো। যেভাবে আমাদের কিছু মিস্ত্রিরা কাজ করার পরে বালু ইট রোড যখন থাকে, তখন মালিককে জিজ্ঞাসা করে, চাচা ও হাজি সাহেব, কিছু বালু তারছে, যদি আপনি অনুমতি দেন তাহলে একটা জায়গা, একটা ঘর বানাই, সামান্য সিমেন্ট দিলে হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বাইতুল্লাহ বানানো শেষ, এবার কিছু বালু উদ্ধৃত রয়েছে, কি করব? আমার আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম এক মুষ্টি বালু তুমি হাতে নাও আর বাতাসের মধ্যে তুমি ছেড়ে দাও। ও মালিক, আমার বাতাস, আমি বাতাসে চাইবো, আমার হাতে তো এমন শক্তি নাই। আমার আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো বাতাসের মধ্যে নিক্ষেপ করা। কি করবে গো মালিক? আমার আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর ঘর যে জায়গায় নির্মাণ করার সিদ্ধান্ত, ওই জায়গায় এক একটা বালুর দানা দিয়ে আমার ঘরের ফাউন্ডেশন দিব আমি আল্লাহ। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিক্ষেপ করবেন, আমার আল্লাহর নকশা তো আছে যে কোথায় পৃথিবীর কোথায় কোথায় গড় হবে কিয়ামত পর্যন্ত। তখন এমনও হয়তো ছিল, শাহবাগের এই জমিন হয়তো জমি ছিল না, শাহবাগের এই জমি হয়তো জঙ্গল ছিল না, নদী ছিল না, কি ছিল কেউ জানে না। তখন আমার আল্লাহর একটা নকশা ছিল গোটা পৃথিবীর ক্ষেত্রে, যে কোথায় আমার আল্লাহর ঘর নির্মিত হবে। ফাউন্ডেশন দিয়েছেন আমার আল্লাহ কিসের মাধ্যমে? বাইতুল্লাহর উদ্ধৃত বালুর মাধ্যমে। কার মাধ্যমে? ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। কিভাবে করেছেন? আরে ইব্রাহিম খলিলুল্লাহর নিক্ষেপের মাধ্যমে। কার মাধ্যমে পৌঁছেছেন? বাতাসের মাধ্যমে পৌঁছেছেন। কোথায় পৌঁছেছেন? কিয়ামত পর্যন্ত যে জায়গায় আমার আল্লাহর ঘর নির্মাণ হবে, ওই জায়গায় এক একটা বালুর দানা দিয়ে ফাউন্ডেশন দিয়েছেন আমার আল্লাহ। বিদায় এই ঘরে যে ইটগুলা লাগানো হয়েছে, ইট দিয়ে আমার ঘর হয়েছে। এই ঘরে যে সিমেন্ট লাগানো হয়েছে, এই দোকানের সিমেন্ট দিয়ে আপনার ঘর হয়েছে। কিন্তু এখানে সিমেন্ট লাগার পরে, ইট লাগার পরে, রড লাগার পরে এখান কেউ বলে না আব্দুল্লাহর বাড়ি, বলে এখান আল্লাহর ঘর। কেন? কারণ ওই বাইতুল্লাহর ব্যবহৃত বালুর থেকে একটা দানা এই মসজিদের ফাউন্ডেশনে দিয়েছেন আল্লাহ। বিদায় এই ঘরের সম্পর্ক আল্লাহর সাথে, ফাউন্ডেশন দাতার সাথে। বিদায় ফাউন্ডেশন দিয়েছেন আল্লাহ, এই জন্য এই ঘরের মালিক হলেন আল্লাহ। বিদায় এই মসজিদের, আবার এই মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে। কেন? বাইতুল্লাহর ব্যবহৃত বালুর দানা আছে তার ফাউন্ডেশনে, এই কারণে বাইতুল্লাহর সাথে মসজিদের সম্পর্ক। এবার মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল, তখন এই গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার বছর থেকে এমন এমন কিছু জায়গায় মসজিদ নির্মাণ হচ্ছে, যে জায়গায় জীবনে কেউ কল্পনাও করতে পারে না যে এই জায়গায় একটা মসজিদ হবে। হঠাৎ দেখা যায় এলাকার মানুষ বসে পরামর্শ করে, সিদ্ধান্ত গ্রহণ করে, না এই জায়গায় একটা মসজিদের দরকার। এই মানুষগুলার দিলের ভিতরে আল্লাহ তাআলা ওই যে ফাউন্ডেশন দেওয়া এই জায়গার মহব্বত ঢুকাইয়া দেন। বিদায় সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই জায়গায় একটা মসজিদ হবে, আল্লাহর ঘর হবে। এই হইল আপনাদের শাহবাগ চৌমহনী পয়েন্ট মসজিদের ইতিহাস আসলো কোথার থেকে। এবার মসজিদের সাথে সম্পর্ক রাখবে কারা?
আমার আল্লাহ বলেন 5টা গুণ যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের সাথে সম্পর্ক রাখবে। সম্পর্ক রাখবে কারা? যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারা। আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখবে কারা? 5টা গুণ থাকবে যাদের মধ্যে। তারা 1 নম্বর গুণ হলো যাদের ঈমান হবে নির্বেজাল ঈমান। এক কথায় নির্বেজাল ঈমান। বলে নির্বেজাল ঈমানের পরিচয় কি? বলে নির্বেজাল ঈমান কেমনে বুঝতাম? বলে এটার জন্য আপনার ছাগলি বেদার লাখলি ওজন দেয় পাল্লা, এটার মাধ্যমে নির্ণয় করা যাবে না। আরে আপনার পরীক্ষা নিরীক্ষা করে, ডায়াবেটিস পরীক্ষা করে, বিভিন্ন রোগ পরীক্ষা করে মেশিনের মাধ্যমে, তার মাধ্যমে নির্ণয় হবে না। বরং আমার আল্লাহ নবীজির মাধ্যমে আমার আল্লাহ নিজে নির্ধারণ করেছেন গোলাম বান্দির ঈমানের মাপকাঠি কেমনে হবে। আমার নবীর ফুলবাগান সাহাবায়ে কেরামের ঈমান আমার আপনার ঈমানের মাপকাঠি। নির্বেজাল ঈমান কেমন? বলে আবু বকরের ঈমান যেমন নির্বেজাল ঈমান কেমন? আমিরুল মুমিনিন ওমরের ঈমান যেমন নির্বেজাল ঈমান কেমন? ওসমান গনির ঈমান যেমন। আরে নির্বেজাল ঈমান কেমন? আলী মুর্তজার ঈমান যেমন। নির্বেজাল ঈমান কেমন? নবীজির কমবে 100 লক্ষ অথবা 2 লক্ষ সাহাবায়ে কেরামের ঈমান যেমন। আমার আপনার ঈমান যখন এমন হবে তখন আপনার আমার ঈমান হবে নির্বেজাল ঈমান। আর যতদিন সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমার ঈমান হবে না ততক্ষণ ঈমানকে নির্বেজাল বলা যাবে না। তাহলে নির্বেজাল ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ঈমান। বিদায় সাহাবায়ে কেরামকে বলা হয় সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামকে বলা হয় মেয়ারে হক। সাহাবায়ে কেরাম আপনার আমার ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আপনার আমার আমলের মাপকাঠি। আরে আবু বকরের ঈমানের মতো যদি ঈমান হয়ে যায়, আবু বকর আমলের মতো যদি আপনার আমার আমল হয়ে যায়, তাহলে পরিপূর্ণ নির্বেজাল ঈমানওয়ালা। তাহলে মসজিদ আবাদ করবে কারা? নির্বেজাল ঈমান দ্বারা। নির্বেজাল ঈমান যাদের থাকবে তারা মসজিদ আবাদ করবে। এখন নির্বেজাল মূল ঈমানের ফাউন্ডেশন কয়েকটা কথা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে। যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। আমি রাসূলগণের উপরে ঈমান আনলাম, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। আমি আসমানি কিতাবাদের উপরে ঈমান আনলাম, যে পরিমাণ ঈমান আনলে মুমিন হওয়া যায় না, ওই পরিমাণ আমি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমি পরকালের উপর ঈমান আনলাম, যে পরিমাণ ঈমান আনলে মুমিন হওয়া যায়, যে পরিমাণ ঈমান বিশ্বাস স্থাপন করলে মুমিন হওয়া যায়। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমি বিশ্বাস স্থাপন করলাম ভাগ্যের ভালো মন্দ যা হয় আল্লাহ থেকে হয়, তার উপরে যে পরিমাণ বিশ্বাস স্থাপন করলে মুমিন হওয়া যায়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনর্বার জীবিত হওয়ার উপর বিশ্বাস স্থাপন করলাম, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। এই হলো ঈমানের মূল ফাউন্ডেশন। আমরা তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, রাসূলগণের উপর ঈমান আনলাম, কিতাবাদের উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম, ভাগ্যের উপর ঈমান আনলাম, মৃত্যুর পরে পুনর্বার জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। এটা অসম্পূর্ণ পরিপূর্ণ হলো। আমি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। আমি ঈমান বিশ্বাস স্থাপন করলাম ফেরেশতাদের উপর, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। আমি রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করলাম,
যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। আমি আসমানি কিতাবাদির উপর বিশ্বাস স্থাপন করলাম, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। আমি পরকালের উপর বিশ্বাস স্থাপন করলাম, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। আমি ভাগ্যের উপরে বিশ্বাস স্থাপন করলাম, ভাগ্যের ভালো মন্দ যা হয় আল্লাহ থেকে হয়, তার উপর বিশ্বাস স্থাপন করলাম, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। মৃত্যুর পরে পুনর্বার জীবিত হওয়ার পর বিশ্বাস স্থাপন করলাম, যে পরিমাণ বিশ্বাস না হইলে মুমিন হওয়া যায় না। এই হলো ঈমান। এমন যদি হয় তাহলে ঈমান। তাহলে মসজিদ আবাদ করবে কারা? এক নম্বর মুমিন যারা। এক নম্বর কে? বলেন না, বলেন না। মসজিদের সাথে সম্পর্ক রাখবে কারা? এক নম্বর গুণ তত সময় কিতাব হয়ে যাও। এক নম্বরে নির্বেদাল ঈমানওয়ালা। এক নম্বর নির্বেদাল ঈমানওয়ালা। মসজিদের সাথে সম্পর্ক রাখবে কারা? পাঁচটা গুণে গুণান্বিত যারা। এক নম্বর গুণ হলো নির্বেদাল ঈমান যাদের, তারা। বুঝতেছেন? দুই নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে যারা, যে আমার মৃত্যুর পরে একটা জীবন আসছে। হায় হায়, আখিরাতের বিশ্বাস আজকে মানুষের অন্তর থেকে বাহির হওয়ার কারণে চুরি করে, ডাকাতি করে, যত গুনাহ করার সব গুনার ফাউন্ডেশন একটা, সব গুনার ফাউন্ডেশন একটা, আর ওই জিনিসটার নাম হলো পরকালের ভয়। আখিরাতের ভয় যার কলিজা থেকে বের হয়ে যায়, তার জন্য গুনাহ করতে আর বাধা থাকে না, মানুষ হত্যা করতে বাধা থাকে না, জুলুম করতে বাধা থাকে না। যার কলিজা থেকে আখিরাতের ভয় বের হয়ে যায়। 16.5 বছর গুম আর কোন হইছে, আয়না ঘর গিয়া মানুষ নাই, কত ঘরের নাম শুনলাম। হায়, শুনতে শুনতে 16.5 বছর পরে শুনলাম আয়না ঘর। খবর পাইছেন না? আয়না ঘরের নাম তো বড় দামি নাম, আয়না ঘর। গেলে কিন্তু আর কোনো খবর নাই। এত জুলুম কেন? এত জুলুম কেন? আখিরাতের হিসাবের ভয় অন্তর থেকে বের হওয়ার কারণে। আমি একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হিসাব দাও, উভয় নাই, হিসাব দাও, উভয় নাই। 16.5 বছর পরে এত মানুষ খুন, গুম, হত্যা, কত ঘটনা ঘটলো, কত মায়ের কুল খালি হলো, সন্তানগুলি এতিম হলো, নারী বিধবা হলো। চোখের পানি, চোখের পানি সব সহ্য করতে পারেন আমার আল্লাহ, চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারেন। জাহান্নামের আগুন নিবাইতে হলে চোখের পানি লাগে, আমার মালিকের গুসা নিবাইতে হলে চোখের পানি লাগে। 16.5 বছর পরে এর বাদে ওর গুলি লাগাও, গুলি মারো, বলে কিতা করতা? বলে সব মারো, সব মারো, এরপরও আমার তাহার দরকার। কথা বলেন ঠিক না? আল্লাহ কইছেন আর না, যা হইছে এখন তুমি কিছু, তোমার কিছু এই জাতির দেখো, এই জাতির দেখো তোমার কি হয়। পৃথিবীর কেউ জায়গা দেয় না, কেউ জায়গা দেয় না। আমি আইতাম বলে জি না, অমুক ফাটাইতাম বলে জি না। সুবহানাল্লাহ, এর নাম হলো আল্লাহ। তাহলে 2 নম্বর গুণ পরকালের বিশ্বাস। কিয়ামতের দিন হাসরের ময়দান আল্লাহর আদালতে আমার হিসাব নিকাশ দিতে হবে। এই ইয়াকিনের বিশ্বাস যার অন্তরের মধ্যে থাকবে, ওই মানুষটা মসজিদের সাথে সম্পর্ক রাখবে। কারণ একদিন তো আমার মরতে হবে, আল্লাহর আদালতে যেতে হবে। তাহলে আমাকে যে উদ্দেশ্যে পাঠাইছেন এই উদ্দেশ্যটা আমি করতে হবে, বিদায় মসজিদের সাথে তার সম্পর্ক থাকবে। কয়টা গুণ ভাইলাম? বলেন না কয়টা গুণ? ওমা জুড়ে বলেন কয়টা গুণ? ইন্না লিল্লাহ। ও ভাই, আমি কিন্তু এই দেখাইয়া তরিকা এলাম বা ওয়াজ করিয়া টান দিয়ার উল্টাইয়া ফালাইয়া আমার অভ্যাসিটা না। আমার টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে যে আধা ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টা আলোচনা করি, যে কিছু কথা মানুষ যেন নিয়ে যেতে পারে। তাহলে আমার আশা, যাওয়া, কষ্ট সব সার্থক হলো। বলেন মসজিদ আবাদ করবে কারা? 5টা গুণ থাকবে যাদের মধ্যে তারা। নাম্বার 1, নির্বেদাল ঈমান যাদের হবে, তারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে।
গরিব হোক ধনী হোক, ধনীরা তো যদি আসে না, শুধু গরিবরাই যদি আসে, শুধু গরিবরা না শুধু ধনীরাই যদি আসে, এক কথায় নির্বেদাল ঈমান যাদের থাকবে তারাই মসজিদের সাথে সম্পর্ক রাখবে। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, পরকালের বিশ্বাস যাদের থাকবে, যে পরকাল একটা আসে, আমার হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, তাহলে এরাই মসজিদের সাথে সম্পর্ক রাখবে। 3 নম্বর গুণ, আমার আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে যারা, দুনিয়ার জীবনে নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ পড়া নয়, আমরা নামাজ পড়ি কিন্তু এটা নামাজ ইকামতে নামাজ নয়। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলছেন, সব জায়গায় ইকামতে সালাতের কথা বলছেন, নামাজ প্রতিষ্ঠার কথা বলছেন, নামাজ পড়ার কথা আমার আল্লাহ বলেন নাই। আমরা নামাজ যেটা পড়ি এটা হইল নামাজ পড়া, আর নামাজ ইকামতে নামাজ হইল নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যত আদব আছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, শুধু বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ নয়, দিলের অবস্থা নিয়া সব কিছু মিলাইয়া খুশু খুদুর মাধ্যমে যদি নামাজ হয়, ওই নামাজটা হলো ইকামতে সালাত। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, পরবর্তী দেখলাম হাদিসের কথা মুরব্বীরা বলতেছেন, হাদিসের শব্দ দিয়ে নয়, তাদের ভাষা দিয়ে বলতেছেন, নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি 2 রাকাত নামাজ আদায় করো। ফুলসিরাতে তুমি দাঁড়াইছ, কারণ ফুলসিরাতের বিবরণ জানা আছে, 30,000 রাস্তা, 30,000 বছরের রাস্তা, চুল হইতে বাড়ি, খুর হইতে দাঁড়, কোনো ধরার ব্যবস্থা নাই, এমন একটা জায়গা, 30,000 বছরের রাস্তা, তুমি যেন ফুলসিরাতের উপর দাঁড়াইছ, তোমার সামনে তোমার মালিক আল্লাহ, পিছনে মালাকুল মউত আজরাইল, কোন সময় তোমাকে ধরে ফেলবে। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, এমন একটি বিশ্বাস নিয়ে যদি নামাজ আদায় করো, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নিয়ে, তাহলে 2 রাকাত নামাজ আদায় করবা, মালিকের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন, বিমের মতো যেমন পাখি মাথায় বসছে মনে করছে না মানুষ, কিন্তু আমরা নামাজে দাঁড়াইলে টুপিও লড়াই, কাপড়ও লড়াই, কাপড় খুলি ভিন্দি, এরপরে শাহবাগ পয়েন্ট হইয়া আল্লাহ ইক্তাদাইতু বিহাদাল ইমাম হইয়া আল্লাহু আকবার হিতান দিলেইছেন তো ইমামের উপরে, এরপরে তাই দোকানও গেছেন গিয়া, আমরা নামাজ তোলা নেন, ওমা মনে হয় আপনারা ইলা নাই, মনে হয় মাথন না কেন ওলা খারবার না ইমামের ব্যাপারে ইক্তাদাই তুমি হাদাল ইমাম কইয়া আল্লাহু আকবার কইয়া দোকান হয়, আল্লাহ কাস্টমার থইয়া আইছে খিতা করেন ফুয়াই গিয়ে হিসাব ঠিক মতো মাল দিতে পারেন কি পারেন না, এবার ইমাম সাহেব রুকু যাইরা থাইনো দেইরা হলো গিয়া পড়িরা, আর দোকানও খেয়াল কররা। এক ইমাম সাহেবের 3 রাকাত পড়িয়ে সালাম ফিরে ইলিশের এসার সালাম, এসার নামাজের সালাম। এখন মুসল্লি হলে দেখো কা, এখন একটা দিন পরীক্ষা করে যখন জানি কোনো মুক্ত দিয়ে, সাধারণ কোনো মুক্ত দিয়ে লুকমা দেওয়ার হিম্মত করতে পারেন না, এটা খুব কম সাহসালা, আর বেশিরভাগ হিম্মত করতে পারেন না। কারণ কি বুঝলে, আমি যে লুকমা দিতাম, সালাম ফিরানি পরে যদি আমার জিজ্ঞাসা করেন লুকমা কিতালাই দিলে বলে ওলা বলে ইলা ঠিক না, আমি নিজেও ঠিক নাই, বাবার এতে আর হগলার যে গতি আমারও ও গতি, যে সলুক খাম যদি 3 হয়, হগলার 3 হচ্ছে আমারও 3, আর হগলার 4 আমারও 4। এখন ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছেন 3 রাকাত, মুসল্লি হকলার মাঝে লুকমা দেওয়ার ইমাম সাহেব নামাজ তো মনে 3 রাকাত হয়েছে, ভারতন উঠে কইলা ও আমি আমারও মনে কর 3 রাকাত, ওটা করে করে ইখতিলাফ চলে ইমামে আর আপনার বক্ত দিয়ে। আরে বেটায় হে সালাম ফিরাইছে না, হে তার 1 রাকাত মনে করছে যে হে 4 রাকাত 3 রাকাত পাইছে আর 1 রাকাত পাইছে না, ওই উঠিয়ে 1 রাকাত পড়ে সালাম ফিরানি পরে কইল সমস্যা কিতা হয়েছে, ইখতিলাফ বলে নামাজ 3 রাকাত হয়েছে, ইমাম সাহেব আর মুক্তদি হলে ইখতিলাফ। এখন দেখলো বেটা তার পয়েন্ট আইছে, কইল আমি নিশ্চিত করে কইতাম পারি নামাজ আজকে 3 রাকাত হয়েছে। বলে তোমারও তো শক্ত দলিল কিসে, বলে আমি দেখো না পয়েন্টও দোকানদারি করি, আমার ইনো দোকান হইল 4টা, আমার জোর রক্ত দেখনি বলে না, আসর মাগরিব বলে না, ফজর দেখনি বলে না, আমি আর এই 60 দোকানের হিসাব করতে হলে নির্বেদাল নিরিবিলি 10টা মিনিটের সময়ের দরকার, কিন্তু আমার 24 ঘন্টার মধ্যে নিরিবিলি 10 মিনিট যে বাইর করতাম এটা সুযোগ আমার হাতে নাই। ও আমার রুটি রইল এশার নামাজে ইমাম সাহেবের পিছনে 60 রাকাত পড়তে 10 মিনিট সময় মোটামুটি পাওয়া যায়, ও 10 মিনিটের ভিতরে দোকান 4টার হিসাব শেষ হয়ে যায়। আজকে আমার 3 দোকানের হিসাব শেষ হয়েছে, ইমাম সাহেব সালাম ফিরে নিয়েছেন, বিদা আমি নিশ্চিত করি হইতাম পারি নামাজ 3 রাকাত হয়েছে। কথা ঠিক না, বিশাল শক্ত একটা দলিল দিছে যে ইমাম সাহেব নামাজ যে 3 রাকাত আদায় করছেন। এই হলো আমাদের নামাজের অবস্থা। এমন যদি নামাজ হয়
তাহলে ওই নামাজে একটা বালুর দানাও সরাইতে পারবে না। যে নামাজে বালুর দানা সরাইতে পারে না, খোদার কসম করে বলতে পারি ওই নামাজ জাহান্নামের আগুন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না। সাহাবায়ে কেরামের নামাজ ছিল রূহওয়ালা নামাজ। আমাদের নামাজ রূহওয়ালা নামাজ বানা। দাওয়াত ও তাবলীগ মুরব্বিরা বলেন, আরে ভাই নামাজ বানাও রূহওয়ালা নামাজ, নামাজ বানাও জানদার নামাজ, আল্লাহ তাআলা জীবন বানাইবে শানদার। নামাজ যদি জানদার হয় জীবন হবে শানদার। এই জন্য আমার আপনার মসজিদ আবাদ করতে হলে কয়টা গুণ লাগবে বলেন, জবান খুলে বলেন কয়টা? 5 গুণে গুণান্বিত মানুষ আল্লাহর ঘর আবাদ করবে, সম্পর্ক রাখবে। 1 নম্বর হলো নির্বেদাল ইমানদার, নাম্বার 2 হলো পরকালের বিশ্বাস স্থাপনকারী, 3 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠাকারী, 4 নম্বর হলো আতাজ যাকাত। যাকাত যদি ফরজ হয় তাহলে যাকাত আদায় করে যত ধরনের সম্পদের সাথে ইবাদতের সম্পর্ক, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, যত ধরনের মানের সাথে আল্লাহর ইবাদতি যত বিধান আছে সব বিধানগুলি আদায় করে আমার আল্লাহ বলেন 5 নম্বর গুণ হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর গুণ হইল আরে দুনিয়ার জীবনে ভয় করবে কাকে? আরো জোরে বলেন, মহব্বতে বলেন কাকে? মহব্বতে 2টা হাত উঁচু করে বলেন ভয় করবে কাকে? লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া, লা নাখাফু ইল্লাল্লাহ। ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? দেখাইয়া বলেন ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। গুফরে গুন ইয়া আল্লাহ হুজুরে দেখিলিরা, ইয়া আল্লাহ উহাই নাই রে, উহাই নাই না, এটা করতাম না হুজুরে দেখিলিরা। কিন্তু না, হুজুরে দেখেন আর যে কেউ দেখেন অসুবিধা নাই। দুনিয়ার যদি কেউ দেখে না, গভীর রজনী জঙ্গলের ভিতরে অন্ধকার পৃথিবীর কেউ দেখে না, ওই সময় যদি গুনাহ করেন দেখনে ওয়ালা একজন আসেনি, উনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মসজিদ আবাদ করবে, সম্পর্ক রাখবে 5 গুণে গুণান্বিত মানুষ। 1 নম্বর নির্বেদাল ইমানদার, 2 নম্বর হলো পরকালের বিশ্বাস স্থাপনকারী। 1 নম্বর নির্বেদাল ইমান থাকতে হবে, 2 নম্বরে থাকতে হবে পরকালের বিশ্বাস, 3 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করার গুণ, 4 নম্বর হইল সম্পদের মাধ্যমে যত গোলামি করার সবগুলা যথাযথভাবে করে। 5 নম্বর ভয় করে একমাত্র কাকে? আল্লাহকে। আমার আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার জগতে যদি মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারো, হাবিবে কিবরিয়া বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের মাথার আধা হাত উপরে থাকবে। সূর্যের মুখ আমাদের দিকে, দুনিয়ার জগতে সূর্যের মুখ আমাদের দিকে না, পিঠ আমাদের দিকে, সূর্যের মুখ উপরে আর আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে। হাসরের ময়দানে সূর্যটার মুখ হাসরের দিকে হবে, মানুষের মাথার আধা হাত উপরে হবে। আমার আল্লাহ সূর্যকে বলবে, সূর্যরে দুনিয়ার জগতে যে পরিমাণ তোর তাপ ছিল, গরম ছিল, এই গরমটা 70 গুণ বাড়াইয়া হাসরের ময়দানে ছেড়ে দে। সূর্যের তাপের কারণে হাসরের ময়দানের মাটিটা তামা হয়ে যাবে, নিচেও গরম উপরেও গরম। নবীজি বলেন সূর্যের গরমের কারণে মানুষের মগজটা রক্তপুঞ্জ হইয়া নাক কান দিয়ে বের হবে, গাম বের হবে, ওই গামের সাথে পুজ একত্রিত হইয়া এবার দুর্গন্ধ পরিবেশ হবে। কারো ঘন্টা পর্যন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত থাকবে, কেউ সাঁতার কাটবে। নবীজি বলেন আমার উম্মতরে ওই পরিবেশের মধ্যে এয়ার কন্ডিশন থাকবে,
হাসরের ময়দানে একটা জায়গা, একটা সীমা এয়ার কন্ডিশন থাকবে। এয়ার কন্ডিশনের ভিতরে আমার আল্লাহ 7 দল মানুষদেরকে বসাইবেন। মানুষ থাকবে পেরেশান, এয়ার কন্ডিশন থাকবে নিশ্চিন্ত 7 দল মানুষ। এর মধ্যে 3 নম্বর দলের কথা নবীজি বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। দুনিয়ার জগতে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, দিল লটকানো থাকবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন দিল লটকানোর মর্ম হইল মসজিদের সাথে জোহরের নামাজ আদায় করতে আসরের নিয়তে যায়, আসরের নামাজ আদায় করার পরে মাগরিবের নিয়তে মসজিদ থেকে রওনা হয়, মাগরিবের নামাজ আদায় করার পরে আসরের নামাজ এশার নামাজে আসার নিয়তে মসজিদ থেকে যায়, এশার নামাজ শেষ করার পরে ফজরের নামাজে আসার উদ্দেশ্যে তার মন দিল তৈরি করে যায়। এমন গুণে গুণান্বিত যারা হয় তাদের দিলটা মসজিদে লটকানো থাকে। হাসরের ময়দানে যেই দিন মানুষ অসহায় কষ্টের মধ্যে থাকবে, ওই দিন আমার আল্লাহ ওই 7 দল মানুষদেরকে এয়ার কন্ডিশনে বসাইবে। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি? আল্লাহ দুইটা হাত উঁচা করে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘরের সাথে জানে মানের সম্পর্ক স্থাপন করার তৌফিক দাও, মহব্বতে বলেন আমিন। যদি সম্পর্ক রাখতে পারেন, জানের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানের মাধ্যমে মসজিদে কোনো প্রয়োজন যদি হয়। আচ্ছা আমি আবার জানতে চাই মসজিদের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন, দুইটা হাত দেখাইয়ে বলেন মালিক কে? আমার দানের মালিক কে? আমার মালের মালিক কে? এবার যদি আমারও মালিক আল্লাহ, মালেরও মালিক আল্লাহ, মসজিদেরও মালিক আল্লাহ, এবার আমার আল্লাহ বলেন ও আমার গোলাম বান্দিরে দে দে, আমাকে কিছু দে রে, আমার ঘরের জন্য কিছু দে। বলে আল্লাহ তুমি কি দিবা? হাবিবে কিবরিয়া বলেন মামবানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার গোলাম বান্দিরে আরে আমার ঘর বানাইয়া দিবা। নবীজি বলেন আমার উম্মত রে, দুনিয়ার জগতে যদি কোন আল্লাহর গোলাম বান্দি আল্লাহর ঘর বানায়, পুরা বানাও কত ভাই, 1 ব্যাগ সিমেন্ট দেওয়া হোক, আর একটা ইট দেওয়া হোক, আর একটা টাকা দেওয়া হোক, যদি মসজিদ বানায় আমার আল্লাহ জান্নাতের মধ্যে পুরা বিল্ডিং এর মালিক বানাইয়া দিবে। আপনারা জান্নাত বিল্ডিং চাইননি? শেখে চাইন না আটখান দেখার কাছে বলে দিন আমার দরকার নাই। দেখলাম পরীক্ষা করলাম, কার দরকার আছে দিয়ে হাতটা উঁচা করেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতে বিল্ডিং এর মালিক বানাই তো, মহব্বতে বলেন আমিন। আমি আর 5 মিনিট সময় আছি আপনাদের সামনে। এই 5 মিনিটের ভিতরে একজন ব্যক্তি উঠবা না, আমার অনুরোধ থাকলাম। পারবা তো আমার অনুরোধ রাখতাম? কেউ তো দিতে না তো ইনশাল্লাহ। আমার আগে আমার বিবাড়িয়ার মেহমান, তারা তো এটা কাম করে না, আমরা জানি। এই দিকে ইয়া দেখি লড়াচড়া আরম্ভ করছে। এটা কাম হইলো আমরা সিলেটের উলামায়ে কেরাম, এরা তো আমরা আপনার বড় বড় টান দিতা, ওয়াজ শুনতা। আমরা কাম হইলো কিছু কইতাম আবার কিছু লইতাম। শুধু কইলে হয় না, কিছু লইতে হয়। বিদায় এই ঘরের মালিক মনে রাখবেন, ঘরের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার সম্পদের মালিক আল্লাহ। ঘরের মালিকে ডাকতে হইরা আমার কিছু দেও। এখন যদি খম্র বেদনা, পেট বেদনা, অভাব কোনটা দেখাইলে খাস হবে না। আমি আপনারা সবার কাছে 1000 করে যদি চাই, ওখানে 1 লক্ষ টাকা হয়ে যাবে। আপনি দিবেন 1000, আল্লাহর ঘরের জন্য হবে 1 লক্ষ টাকা। আমি চাই পারলে নগদ দিবেন, না পারলে পরবর্তী একটা সময় সুবিধা করে দিবেন। সবচেয়ে বড় সুবিধা যদি এর ভিতরে না হয়, লাস্ট রমজান শরীফ সামনে, রমজান শরীফে যদি 1000 দেন, আল্লাহ তাআলা আপনাকে কমসে কম 70,000-এর সওয়াব দান করেন। মাত্র 1000-এর জন্য আমি চাইছি। আমি 5-10,000 কাজকে যাইব না, কারণ দিনেও মনে হয় অপারেশন হয়েছে, মাগরিব পরে হয়েছে, রুগীর অবস্থা এমনিও তো খারাপ, কলমা শুনাইবার বাঠো। ওই সময় এখন বড় করে চাইলে খামাইতো না, রুগী হার্ট অ্যাটাক করবো। বিদায় হালকার উপরে চাইছি 1000, দেখেছেন সবে মিলিয়া 1000। মাশাআল্লাহ আমার ভাই রামিম আহমদ ভাই নগদ দিলে মনে হয়। রামিম ভাই আলহামদুলিল্লাহ 1000 নগদ দিলেছেন। সবাই হোক আলহামদুলিল্লাহ। জি আপনার নাম? ইসলামউদ্দিন ভাই 1000 না 5000?
এক আঙ্গুল নহলে দ্বারা দিরা দিলে দ্বারা দিতেও বাস আলহামদুলিল্লাহ।